সেনবাবু, আপনি একটা শার্ট লিস্ট তৈরি করে মালগুলো ঠিক মতো বুঝে মাস্টারমশাইকে একটা কপি দিয়ে যাবেন। ওকে স্যার। পোস্টমাস্টার মশাই, জগন্নাথ মিশ্রের নামে এই দুটো পার্সেল কেউ নিতে এলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেবেন, লোকটা যেন পালাতে না পারে। নিশ্চয়ই। নস্কর বাবু, আগে আপনি তো পার্সেলের চার্জে যথার্থ একটু নজর রাখবেন। যে আগে আগে নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, ইট ইজ আওয়ার ডিউটি। মানে ওই নামে কেউ যদি আসে না, আমি সঙ্গে সঙ্গে ফোন করে খবর দেবো স্যার, মানে আপনাদের খবরটা দেবো। মৃণাল, তোমার সঙ্গে একটু কথা আছে, বসো। বস বস। তুমি বসো না। না না, তুই বস। চা বা কফি কিছু খাবি? না মা। আচ্ছা। মৃণাল, কুনাল মানুষ হয়েছে, টাকা করছে, আমরা সবাই খুব খুশি হয়েছি। টুয়াত্তু বদদোষ যা আছে সেটা খুব ধর্তব্যের মধ্যেই নয়। তাহলে কুনালের মদ খাওয়া, রোজ মাতাল হয়ে বাড়ি ফেরা, ক্লাব পার্টি, এগুলো সাপোর্ট করছো? না, ঠিক সাপোর্ট করার কোনো কথা হচ্ছে না। তবে কি জানো, ব্যবসার খাতিরে কুনালকে যে সমাজে চলাফেরা করতে হয়, তাতে এগুলো প্রয়োজন। তাই বলছিলাম বাবা, কালকে রাতের ব্যাপারটা নিয়ে চিন্তা করে নিজের মনটাকে খারাপ করো না। তুমি আর কিছু বলবে? হ্যাঁ, আর একটা কথা, আমি কদিন ধরে লক্ষ্য করছি, মানে কুনাল ফিরে আসার পর থেকেই দেখছি যেন তুমি আস্তে আস্তে যেন সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছ। কি জানো, কুনালও তোমার এই ব্যবহারে একটু দুঃখিত হয়েছে বাবা। এটা আমিও ঠিক বুঝতে পারছি না মিনাল। কিরে বল, কিছু তো বলবি। কি বলবো মা? তোর বাবা যা যা বললেন। এসব আলোচনার সময় এখনো আসেনি বাবা। এসব প্রশ্নের উত্তর দেবার আগেই হয়তো নিজেরাই এর জবাব পেয়ে যাবে। আমি উঠি। মৃণাল, তবু তোমার যে বলবার আছে আমাকে বলে যাও। কুনালকে আমার সব কথা বলতে হবে। বাবা, জীবনের সংজ্ঞা সম্পর্কে তোমার সঙ্গে আমার মত আজ আর কিছুতেই মিলবে না, কাজেই আলোচনা সম্পূর্ণ অর্থহীন। তবে একটা কথা আমি নিশ্চয়ই বলবো, যে কুনাল তোমাদের সুখে রেখেছে, তাই তার কোনো দোষটাই আজ তোমাদের চোখে পড়ে না। তোমাদের এই পরিবর্তন দেখে আমি কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছি। এ কথা যদি বলিস, নন্ত তোকেও সুখে রেখেছে, সবার এত সেবা যত্ন, তুইও তো নিশ্চিন্তে আছিস। মা, ব্যক্তিগতভাবে শুধু কুনাল কেন, কারো উপরে নির্ভর না করলেও আমার চলবে, কারণ আমার প্রয়োজন অতি সামান্য। আর একটা কথা তোমাদের জেনে রাখা দরকার, আমি এই নিউ আলিপুরের বাড়িতে আছি এই জন্যে যে আমি এখনো তোমাদের গভীরভাবে শ্রদ্ধা করি, তোমাদের ভালোবাসি। কিন্তু যেদিন সেটা আর পারবো না, সেদিন দেখবে ঠিক আমি এখান থেকে সরে গিয়েছি। আচ্ছা বাবা, আমি চলি। মৃণাল কেরম তাচ্ছিল্য করছো কেন? কোনো বড় গাছে লোক বেঁধেছো নাকি? মানে? আমি কিন্তু মৃণাল ঠাকুরপোর বাবা মার কাছে যাচ্ছি বিয়ের দিন ঠিক করতে। না, এখনো সময় আসেনি, এলে বলবো। মেয়েদের এত চিত ভালো না শিবানী। দাদার এত শরীর খারাপ, ভাবনা হয় না? নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবনা হয় না তোমার? তোমার ওই রোজগারের টাকা না হলে আমাদের সংসার চলবে না, এমন অহংকারী হতে তোমাকে কে শেখালো শিবানী? বৌদি, বৌদি, আমি এমন ভাবে বলিনি, তুমি আমার উপর রাগ করো না। না না, তোমার কোনো কথা শুনবো না। বৌদি প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। শিবানী, আমাদের সংসারে অভাব আছে, তোমার দাদা রোজগারও কম। দরকার হলে আমি তোমার কাছে হাত পাতবো, ভিক্ষে চেয়ে। বৌদি কি যাতা বলছো? যাতা নয় শিবানী, আমার চোখের সামনে তোমরা দুজন এভাবে নষ্ট হয়ে যাবে, আমি কিছুতেই সহ্য করবো না। কি হে, লেখা কমপ্লিট? একটু বাকি আছে। তাহলে একটু ঘুরেই আসি। ইচ্ছে হলে বসতে পারেন। তাহলে বসি। বুঝলে মৃণাল, এই নিজের প্রশংসা নিজে করতে চাই না, কিন্তু তুমি আমার নিজের লোক, তাই তোমাকেই বলি। কি হল?
কি ডাকলেন কেন বাবু? ওরে মৃণাল, বংশী। ও এটা জানি। ঠিক আছে, আর কিছু খাবেন? না বলছি, আমার জন্য দুটো কড়া করে টোস্ট, ঠিক আছে, ডবল ডিমের মামলেট, একটা পান আর এক প্যাকেট সিগারেট আনবি। আর কি জানতেন? না আর কিছু না। এই এক টাকার অতগুলো জিনিস হবে না বাবু, বলে দিচ্ছি। হবে না? কি করে হবে? তাহলে কাজ কর, পানটা বাদ দিয়ে। শুধু পান কেন, অনেকগুলো বাদ যাবে। যা যা। বুঝলে মৃণাল, দায়িত্ব দায়িত্ব। সবসময় ভাবি কি করে কাগজটার উন্নতি করা যায়, আর পারি না বাবা। স্যার, আপনাকে শ্রীকান্ত বাবু এক্ষুনি একবার ডাকছেন। চল। আমি শোনো শোনো, মানে এদিকে বলতে যেও না আমি এখানে, শালা আবার কমফোর্ট চাইতে পারে। এসো এসো মৃণাল, এসো বসো। পরিচয় করিয়ে দিই, মিস্টার সান্যাল, মিস্টার চ্যাটার্জি, ইন্টারন্যাশনাল কালচারাল সোসাইটির সেক্রেটারি, আর উনি ওই সোসাইটিরই লিয়াজ অফিসার মিস্টার বারিন সাহা। ধন্যবাদ। আমি খাই। আপনার কালকের লেখা সম্পাদকীয় সত্যি আমাদের বিস্মিত করেছে। আমাদের অর্থনীতির উপর এমন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বহুদিন আমাদের চোখে পড়েনি। আপনার পড়াশোনার গভীরতাকে সত্যি শ্রদ্ধা করতে হয়। মিস্টার দত্তর কাছে আপনার কথা অনেক শুনেছি। মিস্টার দত্ত? আপনার ছোট ভাই কুণাল দত্ত। ও, কুণালকে আপনি চেনেন নাকি? কুণাল তো আমার ব্যক্তিগত বন্ধু। আর তাছাড়া আমার অফিসে তো মানে হেড অফিসে যথেষ্ট প্রতিপত্তি আছে। আমরা কিন্তু সম্পূর্ণ অন্য প্রয়োজনে আপনার কাছে এসেছি। বলুন। ইন্টারন্যাশনাল কালচারাল সোসাইটির কর্মপদ্ধতি হয়তো আপনার জানা নেই মিস্টার দত্ত। আগে না, তবে আপনাদের প্রতিষ্ঠানের নাম শুনেছি। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমরা মাঝে মাঝে ভারতবর্ষ থেকে বুদ্ধিজীবীদের পাঠিয়ে থাকি। ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক ঘুরেও এসেছে। আপনার নির্ভীক বলিষ্ঠ মতামতে সোসাইটি মুগ্ধ। সম্প্রতি কয়েকজন ভারতীয় বুদ্ধিজীবীকে ইংল্যান্ড ও ইউরোপের কিছু কিছু দেশে পাঠাবার ব্যবস্থা সোসাইটি করেছে। আর যে 1 বছর বাইরে থাকতে হবে তার জন্য আছে ভালো একটা অ্যালাউন্স, স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি। আমাদের অনুরোধ, আপনি এই সুযোগটা গ্রহণ করুন মিস্টার দত্ত, প্লিজ প্লিজ। মিস্টার দত্ত প্লিজ। এ তো খুব ভালো অফার মৃণাল, তোমার এক্ষুনি রাজি হওয়া উচিত। নিশ্চয়ই। আপনার আরো অভিজ্ঞতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ, মানুষ, তাদের সংস্কৃতি এসব দেখা অত্যন্ত প্রয়োজন। তাছাড়া আমরা তো কোনো অযোগ্য লোককে রেকমেন্ড করছি না। কি বলেন শ্রীকান্ত বাবু? নিশ্চয়ই নিশ্চয়ই, সেদিক দিয়ে মৃণাল ইজ দ্য বেস্ট চয়েস। মিস্টার দত্ত, আপনার যা প্রতিভা, এরপর আপনি জাপান যাবেন, আমেরিকা যাবেন, সারা পৃথিবীর কাগজে আপনি লিখবেন। ভবিষ্যতে তার জন্য নানা রকম ইন্টারন্যাশনাল ফেম, রিওয়ার্ড, আরো 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 কত কি। তাহলে তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? দেখুন মিস্টার চ্যাটার্জি, এই ব্যাপারটা এত অপ্রত্যাশিত যে আমাকে ভাবতে একটু সময় দিতে হবে। আমি মন স্থির করে আপনাদের পরে জানাবো। ঠিক আছে ঠিক আছে, ওর জন্য ভাবছেন কেন? আপনার সময় মতোই আমরা ব্যবস্থা করব। আপনাদের প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন উঠি স্যার, একবার লালবাজার যাবার আছে। আপনাদের তো কথাবার্তা সব হয়ে গেছে, মৃণাল এখন আসতে পারে। শ্যামল, তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আচ্ছা, এবছরে প্রথম 6 মাসে পশ্চিমবাংলায় যতগুলি রাজনৈতিক খুন হয়েছে তার সংখ্যা, তোমার কি কলকাতার সংখ্যাটা আলাদা করে চাই? হলে ভালো হয় সুরেন্দা। তাহলে তুমি তাই করো, দুটো আলাদা করে দিয়ে এসো। আপনার কি একটু ডিটেল চাই, না শুধু নাম্বারটা হলেই চলবে? ডিটেলটা পেলে ভালো হয়। দুটো লিস্ট তৈরি করতে একটু সময় নেবে স্যার। তা লাগুক। মৃণাল এখন আমার অফিসে খানিকক্ষণ থাকবে, ও আমার সঙ্গে লাঞ্চ করে যাবে, তুমি দুভাগেই করে নিয়ে এসো। রাইট স্যার। ভাই দিদি, আমি গত মাসে তোমাকে 2বার টেলিফোন করেছিলাম। তুমি কি কলকাতার বাইরে গিয়েছিলে? হ্যাঁ সুরেন্দা,
চিফ মিনিস্টার একটা কমিটি ফর্ম করেছে, আমাকে তার জন্য বর্ধমান আর মিদনাপুর ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল। তো হঠাৎ কি ব্যাপার, মাধবকে স্মরণ করলেন? আরে না না, ব্যাপার কিছু নয়। এই তোমার বৌদি বাড়িতে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিলেন, তা তিনি চাইছিলেন যে তুমিও আসো। এ হে সুনীলদা, এরকম একটা চান্স মিস করে গেলাম। যাই হোক, বৌদিকে বলবেন কিন্তু, আমি একদিন যাবো, বেশ গিয়ে জমিয়ে খেয়ে আসবো। আরে তোমার যখন ইচ্ছে তুমি বাড়িতে চলে আসবে, তুমি তো আমার নিজের লোকের মতন। আচ্ছা মৃণাল, তোমার ছোট ভাই কুনাল, সে কি কখনো বম্বেতে ছিল? হ্যাঁ, তাই তো শুনেছি। কেন শুনুন না? না না, এমনিতেই বলছিলাম। চলো পাশের ঘরে লাঞ্চ খেয়ে নিই। দাদা আসুন, আপনার খাবার এনেছি। তুমি আবার উঠে এলে কেন বৌমা? ঠান্ডা খাবার কেউ খেতে পারে নাকি? এখন থেকে আপনার খাবার গরম রাখার ব্যবস্থা করেছি। কি দরকার এসব ঝঞ্ঝাটের? এতে কোনো ঝঞ্ঝাট নেই। আমি সাধারণ ঘরের মেয়ে দাদা, বরাবর এসব করে এসেছি। এতে আমার কোনো অসুবিধা হয় না, গরম ভালোই লাগে। বসুন, খেতে বসুন। দাদা, ব্রজলাল বললো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, বস। বৌমা, আমি একটু কুণালের সঙ্গে কথা বলবো। কুণাল, আমার কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছে ও রোজগারের পথটা গোলমেলে। মানে? মানে তুই ঠিক সৎ পথে টাকা রোজগার করিস না, তোর ব্যবসাটা বেআইনি। এসব কথা তোমায় কে বলেছে? সুহাস বুঝি? তোকে দেখলে যে কোনো লোকই বুঝতে পারবে সৎ পথে টাকা রোজগার করলে তুই এইভাবে টাকা নষ্ট করতে পারছিস না। দেখো দাদা, ব্যবসার খাতিরে সবাইকে বেআইনি কাজ করতে হয়। আজকের দিনে ধোয়া তুলসী পাতা দিয়ে কেউ ব্যবসা চালাতে পারে না। এভাবে চললে তুই কিন্তু বিপদে পড়বি কুণাল, এখন সাবধান হ। আমরা সাবধানেই কাজ করি দাদা, তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। দেখ কুণাল, টনির বিয়ে, বাবা মা তোর আশ্রয়ে আছেন, সুহাস আছে, এখনো সময় আছে, ভালো পথে ফিরে আয়। কুণাল, আমি তোকে কিন্তু আবার সাবধান করে দিচ্ছি। আমাকে সাবধান করবার দরকার নেই, তোমার বৌমাকে সাবধান করো। তার মানে? আমার ভয় হয় ও আমার চরম ক্ষতি করে বসে। দাদা, এই বাড়িতে সুহাস একমাত্র তোমাকেই শ্রদ্ধা করে। যদি কারোর কথা শোনে সে তোমার। তুমি একটু বুঝিয়ে বলো ওকে, এই ব্যবসায় কোনো অন্যায় নেই। আজকের দিনে ভালোভাবে বাঁচতে গেলে এটা প্রয়োজন। তুমি একটু বুঝিয়ে বলো, ও যেন আমার কথা মতো চলে। কি করে চলবে? তুই বৌমার সঙ্গে যে ব্যবহার করিস, কোনো মেয়েরই তা সহ্য করা উচিত। যা যা, সহ্য করবে না তো যাবে কোথায়? কোথাও যাবার জায়গা আছে ওর? নোংরা মেয়ে ছেলে। কুণাল, আমি কিন্তু এ ধরনের কথা শুনতে অভ্যস্ত নই। বি কেয়ারফুল। আরে রাখো, আমিও তোমার মেজাজকে পরোয়া করি না। যা করে যা যা। আপনার কিছু লাগবে দাদা? না, তুমি শুতে যাও বৌমা। আমায় কোনো পরামর্শ দেবেন না? তুমি নিজেই বুঝতে পারবে
দেবার দরকার হবে না। তুমি এসো। কি ব্যাপার? এখানে তোমার কি দরকার? তোমার কোনো দরকার আছে কিনা জানতে এসেছি। নেই। শোনো, পুলিশের কাছে পাথরের দুটো পার্সেলের খবর কে পৌঁছে দিল জানো? তুমি কি আমার সন্দেহ করছো নাকি? করতে পারলে ভালোই হতো, ভবিষ্যতের জন্য সাবধান হও। তোমারও একটা ব্যবস্থা করতে পারতাম। নেশা করছো করো, কিন্তু এই সমস্ত নোংরামির মধ্যে আমাকে টেনো না। যাও, বাহাদুরি মেরো না। আমি না নিয়ে এলে তো আজকে চোখে মুখে রং মেখে বাজারের গলিতে দাঁড়িয়ে থাকতে হতো। ভদ্রভাবে কথা বলো। অন্য মেয়ে হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম। যাও যাও, দাদাকে গিয়ে নালিশ করে এসো। ছোট লোক। দাদা, দাদা, আপনার চা। কাল রাত্রে আপনি ঘুমোননি? না, ঘুমটা ঠিক এলো না। কতগুলো ব্যাপারে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। আমার আর এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না দাদা। সে কি বৌমা? হ্যাঁ, ওর অত্যাচারের মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে। কালও আমায় রেহাই দেয়নি। স্বামীর কাছে আমার কোনো দাম নেই। এ বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, চায় না। মিছিমিছি অপমান সহ্য করে কি আশায় থাকবো বলুন? কোথায় যাবে? জানি না, কিছু জানি না। তবে দাদাদের কাছে ফিরে যাব না। তোমার তো শুনেছি সংসারে কেউ নেই। নেই বলেই তো ভালো। বাঁচলাম কি মরলাম কারোর কোনো চিন্তাই হবে না। কি ব্যাপার, তুমি হঠাৎ আমার অফিসে? হ্যাঁ শিবানী, মানে ওই খবরটা দিতে এলি বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি খবর? তুমি স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছ রিসার্চের জন্য। আরে এই কথা তুমি জানলে কি করে? আমি কেন, সারা বাংলাদেশ জানে। সারা বাংলাদেশ জানে মানে? তুমি আজকে কাগজ দেখোনি? না মানে শিবানী, হয়েছে কি, ওই তাড়াহুড়োতে সকালে আজ কাগজটা পড়া হয়নি। কি লিখেছে? তুমি বসো, আমি নিয়ে আসছি কাগজটা। আচ্ছা বললে আগে আচ্ছা কাগজটা আছে, আপনি বসুন। ম্যাডাম, একটা কথা ছিল। বলুন। আজকে লাঞ্চের পরে আমাকে একটু ছুটি দিলে ভালো হয়। কি ব্যাপার? আমার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েছেন। ও ঠিক আছে, আপনি যান। দরকার হলে আমি জিএমকে বলে দেবো। আর শুনুন, ওই জুট এক্সপোর্টের ফাইলটা আমার ঘরে পাঠিয়ে দেবেন। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আশ্চর্য,
কবে যাচ্ছ? না না শিবানী, তুমি বিশ্বাস করো, আমিও তো বলেছিলাম যে আমি ভেবে দেখবো, আমি কোনো কথা দিইনি। কিন্তু কাগজে বেরিয়েছে তাতে তো মনে হচ্ছে তুমি মত দিয়েছো, তুমি রাজি। না না, এটা অন্যায়, এটা অত্যন্ত অন্যায়। হ্যাঁ যাক শিবানী, শোনো, তোমার সঙ্গে আমার একটা বিশেষ দরকার আছে, তুমি একটু বেরোবে আমার? বাড়ি? আমার অফিস? আমার জন্য নাও না একদিন ছুটি, কি অসুবিধা আছে? একটু অপেক্ষা করো, আমি আসছি। বৌদি যাই বলুন, তুমি কিন্তু ভুল করো না। এই সময় হেমন্তটাকে ছেড়ে আসা তোমার উচিত হবে না। আরো সময় দিতে চাও আমাকে? তোমার কি মনে হয় আমি খুব স্বার্থপর? আজকে কিন্তু তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ শিবানী, কাল সারা রাত ভালো ঘুম হয়নি। শরীর দিকে নজর দেওয়া কি তোমার দরকার মনে হয় না? আমার জন্য ভাবছো কেন? আমি ঠিকই আছি। না, তুমি ঠিক নেই, কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? শিবানী, তুমি কুণালের স্ত্রী সুহাসের কথা শুনেছ নিশ্চয়ই? শুনেছি। চলো তোমাকে ওরা থেকেই বলি। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, দাদাকে এত সহজে টোপটা গেলাতে পারবেন আমি ভাবতেই পারিনি। এবার আমার টাকাটা? দাদাকে আগে প্লেনে তুলে দিন, প্লেনটা ছাড়বে, টাকাটাও আপনার পকেটে চলে যাবে। অত ভাবছেন কেন মিস্টার দত্ত? সামনের মাসেই আপনার দাদাকে প্লেনে তুলে দিচ্ছি। ওকে। দমদম থেকে প্লেন ধরাটা ঠিক হবে না। তুমি একটা গাড়ি নিয়ে জামশেদপুর যাও। ঠিক আছে, সেখান থেকে ট্রেনটা ধরো। অলরাইট। তাহলে তো আমার এক্ষুনি যেতে হচ্ছে। তাই যাও, বম্বেতে পৌঁছে আমাকে একটা ট্রাঙ্ক কল করবে। গুড লাক। এরপরে তুমি কুণালকে কিছু বলছো না, সব সহ্য করে যাচ্ছ? টনির বিয়ের আগে আমি ঠিক এটা চাইছিলাম না, কিন্তু সুহাসকে তো বাঁচাতে হবে। ও যদি কিছু একটা করে বসে? হ্যাঁ, অসম্ভব কিছু না, ওর মনে হচ্ছে অবস্থা। তাহলে আমি আমি বুঝতে পারছি না কি করলে ভালো হয়। না না, এমন একটা সুন্দর জীবন এমন করে নষ্ট হয়ে যাবে, এ হতে পারে না। আচ্ছা মৃণাল, আমি যদি একটা কাজ করি? কি বলো? আমি যদি সুহাসকে আমাদের বাড়ি নিয়ে আসি? অসম্ভব, সুভাষকে বাড়ি থেকে বেরোতেই দেবে না, আর বিশেষ করে তোমাদের বাড়ি। সে দায়িত্ব আমার। সুহাসকে আমি যেমন করে পারি নিয়ে আসবো। দেখো, চেষ্টা করে দেখো। তোমাদের কথা মৃণালের মুখে কিছু কিছু শুনতে পাই, তা বাবা মাঝে মাঝে এখানে এলেই তো পারো। আপনাদের কথা আমাদের খুব মনে হয় কাকাবাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুণালের বিয়ের খাওয়া কিন্তু পাওনা আছে কাকিমা। বেশ তো, একদিন খেয়ে যান। হ্যাঁ, এমনি আসবো কেন, নেমন্তন্ন করতে হবে। ওরে বাবা, কাকিমার বাড়িতে তুমি বিনা নিমন্ত্রণে খেতে পারো।
হ্যালো শিবানী জবাব পেলি তো? ঠিক বলেছ মা, ঠিক বলেছ। কাকিমা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আমি আপনার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো। হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো। তোমরা খাচ্ছ না কিছুই, দেখো এই কাণ্ড, খালি কথাই বলে যাচ্ছ। ও বাবা মিষ্টি দাও, এদের মিষ্টি দাও। হ্যাঁ আনছি বাবা। এই মালা, তুমি একটু চাটা করো তো, আমি আসছি। কুণালের বউটি ভারী সুন্দর হয়েছে কাকিমা। দাদা তো বিছানা ছেড়ে উঠতেই পারেন না। কুণালের বউকে দেখারও খুব ইচ্ছে। শুনেছি সুহাসের বাবা নাকি দাদার সঙ্গে স্বদেশী করতেন। তাই নাকি? বেশ তো ভালো কথা। যাবে একদিন তোমাদের বাড়িতে, বলবার কি আছে। তাহলে আজই নিয়ে চলো না শিবানী? হ্যাঁ কাকা বাবু, আজকেই নিয়ে যাই সুহাসকে। আজই? না না না, আজকে কি করে যাবে বৌমা? কুণাল বাড়িতে নেই। আপনাদের মত থাকলে কুণাল আপত্তি করবে না। না না শিবানী, কুণালকে না জিজ্ঞেস করে বৌমার কোথাও যাওয়া উচিত না। কাকিমা, এখন কুণালকে কোথায় পাওয়া যাবে? বোধহয় অফিসে। হ্যাঁ অফিসে, অফিসে। আমি তাহলে কাকাবাবু কুণালকে একটা টেলিফোন করে বরং মত নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই ভালো হবে। তুমি এক কাজ করো মা, টেলিফোনটা ওই ঘরে আছে, যাও। নাম্বার কত? নাম্বারটা খাতায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতায় লেখা আছে, খাতায় লেখা। কাকিমা, আপনি সত্যি ভাগ্যবতী। ছোট ছেলের এত বড় ব্যবসা, তার উপর বড় ছেলে বিলেত যাচ্ছে। আজকাল তো কুণালের খুব নাম ডাক শুনি। হ্যাঁ, জানো না বুঝি কলকাতা ছাড়াও বম্বে, ম্যাড্রাস, দু জায়গায় দুটো অফিস আছে। ও তাই নাকি? তাহলে তো ইন্দ্রাণীর জন্য একটা ভালো চাকরির কথা ওকে বলতে হবে। ওর যা জানাশোনা আছে, ইন্দ্রাণীর জন্য খুব ভালো চাকরি জোগাড় করে দিতে পারবে। তোমরা বলো না এসে একদিন। কাকিমা, টেলিফোনে কুণাল আপনাকে ডাকছে। কিরে কুণাল, কিছু বলবি? হ্যাঁ, সুহাসকে ওরা নিয়ে যেতে চায়। যেতে দাও, 2-4 দিন ওখানে কাটিয়ে আসো। তোর আপত্তি নেই তো? না, ভাঙা বাড়িতে গিয়ে বুঝুক এখানে কত আরামে থাকে। আচ্ছা ঠিক আছে, রাখছি। বৌমা, তুমি তৈরি হয়ে নাও, 2-4 দিনের মতো জামা কাপড় সঙ্গে নাও। এসো মিটার, এসো। স্যার, ওরা ওই আমার বিদেশ যাওয়ার খবরটা কাগজে ছেপে দিয়ে খুব অন্যায় করেছে। কেন? না স্যার, আমি তো ঠিক ওদের প্রস্তাবে রাজি হইনি, বলেছিলাম যে পরে ভেবে দেখবো। আরে তাতে কি হয়েছে, যাবি যখন, খবরটা না 2 দিন আগেই বেরিয়েছে। কিন্তু স্যার আমি যাচ্ছি না। যাচ্ছ না মানে? আপনি দয়া করে ভদ্রলোককে বলে দেবেন যে ওদের প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। তুই কি বলছো না? হ্যাঁ স্যার, আমার ব্যক্তিগত অনেক অসুবিধা আছে। বেশ তো, তাহলে সময় নাও, পরে যাবে। না স্যার, আমি যাচ্ছি না। এত বড় সুযোগ চট করে আসে না মৃণাল। মান সম্মান, এতগুলো টাকা। স্যার, আমি অতি সামান্য মানুষ, লোভ আমার কম, প্রয়োজন আরো কম। সারা জীবন দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে নিজেকে ভালো করে চেনার সুযোগ পেয়েছি। সবকিছু একটু একটু করে সইতেও শিখেছি। এত অল্প আমায় কেনা যাবে না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।